স্থানীয় সরকার পদায়নের মতো একটি মীমাংসিত ইস্যুকে নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টার টালবাহানা কেন? প্রশ্ন উঠছে, তিনি মাথামোটা আচরণ করছেন নাকি নিজের স্বার্থ প্রাধান্য দিচ্ছেন? আদালতের সিদ্ধান্তই যদি পদায়নের ক্ষেত্রে চূড়ান্ত হয়, তাহলে যেসব প্রশাসক স্থানীয় সরকারের বিভিন্ন পদে বসানো হয়েছে, কোন বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে? সমস্যার সমাধানের ইচ্ছা থাকলে আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ওই প্রশাসকের পদে বসিয়েই সমস্যার প্রায় অর্ধেক সমাধান করা যায়। ইশরাকের আন্দোলন যত জোরালো হচ্ছে, এই প্রশ্ন ততই তীব্র হচ্ছে। জুলাই আন্দোলনে যার যা প্রাপ্য তা না দিতে পারাও এক ধরনের বৈষম্যহীন রাষ্ট্র গঠন যে জুলাই আন্দোলনের লক্ষ্য, তা থেকে দিনে দিনে বিচ্যুত হচ্ছে রাষ্ট্র। আর তাতে সবচেয়ে বড় ভূমিকা রাখার নজির উপদেষ্টাদের। জুলাই আন্দোলন সহ বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলনের মাঠে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির শায়েকে চরমনাই ও নারী বিদ্বেষী আলেম মুফতি ফয়জুল করিম। জুলাই আন্দোলনে এই দুজনের অবদান ও ভূমিকা নিয়ে খোদ পলাতক ফ্যাসিস্ট হাসিনাও প্রশ্ন তুলতে পারবেন না। আওয়ামী লীগের সব ভয়ডর উপেক্ষা করে সব হামলা মামলাকে বুকে পেতে নিয়ে আন্দোলন করেছেন ও বরিশাল সিটি থেকে ফয়জুল করিম ও ঢাকা দক্ষিণ সিটি থেকে ইশরাক মেয়র নির্বাচন করেছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাতিজা তাপসের সম্মান রক্ষা ও ফ্যাসিস্ট কায়দায় নিজেদের জোর খাটাতে গিয়ে ইশরাককে গায়ের জোরের নির্বাচনে হারিয়ে দেওয়া হয়। শত নির্যাতন সহ্য করে ইশরাক শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে বরিশাল সিটিতে অনুষ্ঠিত 2023 সালের 12 জুনের নির্বাচনে অংশ নেন মুফতি ফয়জুল করিম। কিন্তু সেখানেও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহকে জেতাতে গিয়ে মাওলানা ফয়জুলের উপর হামলা করা হয়। তাতে তিনি রক্তাক্ত হন। তবু নির্বাচন ইস্যুতে পিছু পা হননি। ইশরাক ও ফয়জুল করিমের রক্ত ও ঘামের দাগ এদেশের মানুষ না ভুললেও ভুলে গেছেন এই সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেহেতু দুজনই মেয়র হওয়ার জন্য জনতার কাছে গিয়েছেন, সেহেতু তাদের উপেক্ষা করে বরিশাল ও ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ কোন অসৎ উদ্দেশ্যে, এই প্রশ্ন সাধারণ জনতার। এই দুজন ত্যাগী নেতাকে কোন অজানা আতঙ্কে মেয়রের চেয়ারে না বসিয়ে বসানো হচ্ছে প্রশাসককে? এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সাবেক আওয়ামী লীগ ও বিএনপি নেতা কিবরিয়াকে নিজের কাছে ভিড়িয়ে নিজের শক্তি বৃদ্ধি করেছেন। অন্যদিকে ঢাকা উত্তরের প্রশাসক হিসেবে উপদেষ্টা আসিফ যাকে নিয়োগ দিয়েছেন, তিনি হিজবুত তাহরীরের সদস্য বলে অভিযোগ রয়েছে। 19 মে 2025 আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আদালতের নির্দেশনা ও মীমাংসার অপেক্ষার কারণে বরিশাল ও ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাদের বসানো যাচ্ছে না। তাহলে যে আইনের বলে ঢাকা উত্তরে প্রশাসক বসানো হয়েছে, সে আইনে ইশরাক ও ফয়জুল করিমকে প্রশাসক হিসেবে কেন বসানো যাচ্ছে না? আদালতের মীমাংসার পরই তাদের মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হবে। সুতরাং আদালতের কাঁধে বন্দুক রেখে যেসব খোঁড়া যুক্তি দেখাচ্ছেন, তা কোনোভাবেই ধোপে টেকার নয়। উপদেষ্টার মনোনীত ব্যক্তি ছাড়া কেউ পদে বসতে পারবেন না, এটা কখনো কাম্য হতে পারে না। ইশরাক ও ফয়জুল করিমের বিষয়টি দ্রুতই সুরাহা হবে, সেটি কি দেশের মানুষের প্রত্যাশা নয়?